হ্যালো বন্ধুরা, এখন আমি গ্ল্যাডিয়েটর 2 বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এই ডিরেক্টর হলো রিডলি স্কট, যেই আগে 2000 সালে গ্ল্যাডিয়েটর সিনেমাটা বানিয়েছিল। এবং এই গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাস মানে ওখানে রাসেল ক্রোর ক্যারেক্টার, তার যে ছেলে, তার গল্প এখানে। এবং সে এমন একটা জায়গায় থাকছে, সে তার ওয়াইফের সাথে থাকছে, তাদের উপর রোমান অ্যাটাক হচ্ছে, তারা হেরে যাচ্ছে, রোমানরা তাকে ক্যাপচার করে নিয়ে যাচ্ছে অ্যাজ এ গ্ল্যাডিয়েটর। তাকে রোমান মানে কোলোজিয়ামের মধ্যে সেখানে লড়তে পাঠাচ্ছে, যেরকম তার বাবাকেও লড়তে হয়েছিল, এবং সেখানে সেও লড়ছে। এবং সেখানে গিয়ে সে জানতে পারছে তার মাও ওখানে রয়েছে, কারণ সে জানতো তার মাই ওকে ওখান থেকে পাঠিয়েছিল। এইগুলো কোনো স্পয়লার না, এগুলো গল্পের মধ্যে রয়েছে, ট্রেলারে রয়েছে। তো এবার সে, তার মা প্রথমে তাকে চিনতে পারছে না, পরে গিয়ে তাকে চিনতে পারছে। এবং এই চেনার পর সে তখন ওখানে কী পদক্ষেপ নিচ্ছে, রোমান্ডের উপর তার রাগটা কী, এখানে যারা অ্যান্টাগনিস্ট রয়েছে তাদের কী উদ্দেশ্য, ডেঞ্জেল ওয়াশিংটন তার কী মানে মতাদেশ বা বলে তার কী ইচ্ছা ছিল, এবং এদের এগেনস্টে এই যে মানে গ্ল্যাডিয়েটর করে রাখা বা এদের দাসত্ব যে নিয়ে আসা, তাদের এগেনস্টে এই মানুষটা কীভাবে, মানে ম্যাক্সিমাসের ছেলে কীভাবে তাদের এগেনস্টে লড়ছে এবং আদৌ জিততে পারছে নাকি, এবং সেখান থেকে এই গ্ল্যাডিয়েটর প্রথা কী বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2.5 ঘন্টার মতো এই সিনেমাটার ডিউরেশন। তো কেমন হলো সিনেমাটা দেখুন, আমি যদি প্রথমেই বলি, এটা যদি আপনি ভেবে থাকেন গ্ল্যাডিয়েটরের সিকুয়েল হিসেবে এই সিনেমাটা সেরকম লেভেলে যেতে পারবে, সেরকম কিন্তু লেভেলে যায়নি। তবে সিনেমাটাকে যে আমি খারাপ সিনেমা বলবো তা কিন্তু একেবারেই না, সিনেমার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস ভালো আছে। প্রথম জিনিস হলো, এই গল্পটা খুবই সিম্পল, এবং সেটা কিন্তু দেখতে কিন্তু যে খারাপ লাগবে তা না। গল্পের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু মোড় রয়েছে, যেগুলো কিন্তু আপনার অনেক পুরাণ বা অন্যান্য অনেক সিনেমাতে এরকম ধরনের স্কোপ আপনারা দেখে থাকবেন, যেটা আপনার দেখতে এখানে খুবই মানে আপনি জানবেন যে এই ব্যাপারটা কী হতে চলেছে, এটা সে দেখতে ভালো লাগবে। এবং যেরকমভাবে এখানে কাস্টিং করা হয়েছে, এখানে যেরকম ওয়ার সিকোয়েন্স, শুরুতেই যে ওয়ার সিকোয়েন্সটা আছে সেটা বেশ ভালো, সেটা দেখতে যেরকম ভালো লাগে। এবং এখানে ফাইট লেভেলটা যেইভাবে ইনক্রিজ করা হয়েছে, কলোজিয়ামের মধ্যে যা যা এখানে করা হয়েছে তাদের, প্লাস একটা শার্কের সাথে লড়াই, সেখানে যেরকম যেরকম জিনিস রয়েছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। আগে গ্র্যাজুয়েট থেকে সেগুলো বেশি, এখানে অবশ্যই পয়সা বেশি পাবে, তো সেখানে সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছে, এবং সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। তো অ্যাকশনের দিক থেকে কিন্তু এটা বেশ ভালো, ব্রুটালিটি রয়েছে, গলা কাটা, হাত কাটা, যে কোনো কিছু দেখতে পারেন। যদি আপনার প্রবলেম হয় তাহলে কিন্তু মুশকিল আছে। তো সেরকম কিন্তু ব্রুটালিটি এই সিনেমার মধ্যে রয়েছে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সও তো আমি লাস্টে আসছি, তার আগে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, এগুলো কিন্তু সবই ঠিকঠাক রয়েছে। এবং প্রোডাকশন ভ্যালু সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এখানে খরচা করে বানানো হয়েছে, এবং সেই এরাটাকে সেইখানে মানে সেট ডিজাইন, এগুলো কস্টিউম ডিজাইন, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে, যেটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, দেখুন এখানে যে লিড আছে পল মেসকাল, বোধহয় সম্ভবত তার নাম পল মেসকাল, বা এখানে পেড্রো পাস্কাল বা কর্নেলিয়াসন যে ম্যাক্সিমাসের ওয়াইফ ছিল, মানে প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা মতো পারফর্ম করেছে, যেহেতু হিরো যে আছে তার মতো পারফর্ম করেছে। তবে এখানে পুরো শো স্টিল করে নিয়ে গেছে ডেঞ্জেল ওয়াশিংটন, সে কিন্তু লাজবাব পারফর্ম করেছে। পুরো সিনেমাটা কিন্তু তার পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে, এরকমই জায়গা। কারণ পারফরমেন্সে আমি যদি গ্ল্যাডিয়েটারের কথা বলি, রাসেল ক্রো যেরকম ভালো ছিল, তার অপোজিটে কিন্তু ইয়োয়াকিন ফিনিক্স কিন্তু ততটাই ভালো। মানে সেরকম কিন্তু লড়াইটা, ম্যাক্সিমাস কমোডাসের যে লড়াইটা, সেটা কিন্তু দারুণ। মানে এই হিরো ভিলেন টাসেল যে ব্যাপারটা, সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে গেছিলো। এখানে যে ভিলেন রয়েছে সেই তাদের কিন্তু পারফরমেন্সগুলো খুব মানে তাদের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, সেটা আমি পরে খারাপ দিকে বলছি। বাট আমি পারফরমেন্সের কথা যখন বলবো, এখানে বেস্ট পারফরমেন্স হয়ে গেছে আমার কাছে ডেঞ্জেল ওয়াশিংটন। সে পুরো সিনেমাটা পুরো তার কাঁধের উপর পারফরমেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকে আমি সিনেমার খারাপ দিকে চলে যাব। প্রথম কথা হলো, হিরো ভিলেনের যে টাসেল, আগের যে গল্পটা ছিল সেটা যেই পর্যায়ে গেছিলো, এটা কিন্তু এই পর্যায়ে যায়নি। ভিলেনগুলো কি খুবই মানে টিপিক্যাল টাইপকাস্ট টাইপের করা আছে, খুবই বোকা বোকা জিনিসগুলো রয়ে গেছে, যেটা একেবারেই জমে ওঠেনি। দুই ভাই রয়েছে এখানে, মানে রাজপুত্র তারা, তো তাদের যেভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, তাদের উদ্দেশ্য সেগুলো পুরোপুরি ক্লিয়ার না। তো এখানে খুবই সেগুলো দেখতে অড লেগেছে, যেটা একেবারে জমে ওঠেনি। আর মেইন জিনিস হলো গ্ল্যাডিয়েটরে, সেটা হলো কোর ইমোশন। আগে গল্পটার মধ্যে যেই জিনিসটা ছিল, যে ইমোশনাল যে বন্ডিং, যেটা অডিয়েন্স ফিল করতে পারছিল রাসেল ক্রোর ক্যারেক্টারটার মধ্যে দিয়ে, সেইটা কিন্তু এই হিরোর মধ্যে দিয়ে কিন্তু একেবারে উঠে আসেনি। তার ক্যারেক্টারের দিকটাই ভালোভাবে লেখা না। মায়ের সাথে ছেলের সম্পর্কটা, কেন তাকে দূরে পাঠানো হলো, কেন সে এখানে চলে আসলো, আসার পর সে কী কী করলো, তারপরে তার যে লস, সেগুলো কিন্তু কোনোভাবেই অনুভব করা যায় না। অভিনেতা হয়তো তার নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু সেটা রাসেল ক্রো যেই লেভেলে গেছিলো সেটা একেবারেই হয়নি। এবং তার
যে সিনেমার যে মেন যে ইমোশনাল বন্ডিং যেটা অডিয়েন্সের সাথে করতে পেরেছিল, যেটা এই সিনেমাটা সম্পূর্ণভাবে কিন্তু মিস করে গেছে আমার মনে হয়েছে। এটা খুবই ইমোশনলেস একটা সিনেমা বলা যায়, সেরকম কোনো ইমোশনাল স্ট্রাকচার ক্রিয়েটই করতে পারেনি এখানে, যেগুলো করতে পারতো। অনেকগুলো পোটেনশিয়াল ছিল, অনেকগুলো জায়গা ছিল, হিরোর যে ওয়াইফ তার যে জায়গাটা ছিল সেখানে অনেক কিছু থাকতো এর মধ্যে, যেটা এই অডিয়েন্স কিন্তু ফিল করতে পারতো। বাট সেখানে রাইটিংয়ের অভাবে সেগুলো কিন্তু করে উঠতে পারে না, যার জন্য সিনেমাটা একটা ভেরি গুড সিনেমা হতে পারে না, একটা গুড ওয়ান টাইম ওয়াচ হিসেবে সিনেমা হিসেবে থেকে যাবে। এবং ভিএফএক্স কিছু জায়গায় যেমন ভালো হয়েছে, আর ভিএফএক্সে কিছু জায়গা কিন্তু আমার খামতিও মনে রয়েছে। যেমন প্রথমে ওয়ার সিকোয়েন্সটা দারুণভাবে করা হয়েছে, কিন্তু যেটা সমুদ্রের মধ্যে দিয়ে যখন আসছে রোমান এম্পায়াররা, তার যে লোকরা, তারা যে পেড্রো পাস্কাল তারা যে আসছে ওই শিপ নিয়ে, সেটা দেখতে না আমার একটু যেন মনে হচ্ছে সিজির একটু বোধহয় কমতি আছে সেখানে, যেটা আমার এই সিনেমার মধ্যে মনে হচ্ছে। এবং এখানে অনেকগুলো মানে ধরুন একটা রাইনো থাকবো বা একটা হাইব্রিড ছিল, ওটা কী আমি বুঝলাম না, কুকুর না হনুমান, দুটো হাইব্রিডেড ভার্সন ছিল, যেটা ভিএফএক্সটা কিন্তু খুব একটা বেশি আমার জমকালো মনে হয়নি, খামতি থেকে গেছে যেটা আমার দেখে মনে হয়েছে। এরকম কিছু সিজির হয়তো কিছু খামতি এই সিনেমার মধ্যে বরাবরই থেকেছে। এবং ক্লাইম্যাক্সটা যেভাবে যেই লেভেলের গ্ল্যাডিয়েটর শেষ হয়েছিল, সেই লেভেলে কিন্তু এই ক্লাইম্যাক্সটা কিন্তু সেই পর্যায়ে চলে যেতে পারে না। এবং মেন কথা হলো ওখানে যে কিছু মানে এমন বক্তৃতা হবে একটা হিরোর, যে আমি যদি রাসেল করেই কথা বলি, সাহায্যের ভাষণটা ছিল সেইটা যেরকমভাবে লোককে মানে উত্তাল করে দিয়েছিল, সেই জিনিসটা কিন্তু এই গল্পের মধ্যে সেই ভাষণটা কিন্তু আমি পেলাম না। খুবই টিপিক্যাল একটা ভাষণ পেলাম, যেটা কিন্তু আগেও শোনা এবং সেটা নতুন করে চমক দেবে না, এরকমই আমার মনে হয়েছে। যার জন্য সেই ক্লাইম্যাক্সের যেই মজাটা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু এই সিনেমাটা অ্যাচিভ করতে পারে না। তবে আমার কাছে সিনেমাটা একটা ভালো সিনেমা, তবে খুব ভালো সিনেমা না। আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন। খারাপ সিনেমা না, আপনার পয়সা নষ্ট হবে এইটুকু আমি বলবো না, যে পয়সাটা ইনভেস্ট করেছেন সেটা অ্যাটলিস্ট আপনার ফুলফিল পুরোপুরি না হলেও কিছুটা হলে আসবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গ্ল্যাডিয়েটর 2 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।